আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আর কয়েকদিন পরেই কিন্তু ঈদ চলে আসছে এবং আমি জানি আপনারা অনেকেই কিন্তু অলরেডি স্মার্টফোন কেনার প্রিপারেশন নিয়ে ফেলেছেন এই ঈদকে উদ্দেশ্য করে। সো গত ভিডিওটিতে আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম আসলে 10,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকার মধ্যে কোন কোন ব্র্যান্ড নিউ স্মার্টফোনগুলো আপনাদের জন্য বেস্ট হবে। বাট এই ভিডিওটা হবে একটু ভিন্ন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব 10 থেকে 50,000 টাকার মধ্যে কোন ইউজড বা প্রিয়ন ফোনগুলো আপনাদের জন্য বেটার হবে। কারণ আপনারা অনেকেই কিন্তু প্রিয়ন বা ইউজড ফোন কিনতে চান, অনেকেই ব্র্যান্ড নিউ ফোন কিনতে চান। সো আজকের ভিডিওটা হবে যারা আসলে ইউজড বা প্রিয়ন ফোন কিনতে যাচ্ছেন, এই বাজেটের মধ্যে অনেকগুলো দুর্দান্ত ফোন কিন্তু আপনারা কিনে ফেলতে পারবেন। সো আশা করব সম্পূর্ণ ভিডিওটি কেউ মিস করবেন না। সো ভিডিও শুরু করার আগে প্রথমেই বলে রাখি, আসলে প্রিয়ন ফোন যখন কেনার কথা আসে তখনই কিন্তু আমাদের মাথায় আসে সবারই ফ্ল্যাগশিপ বা একটু ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন কিনা। অর্থাৎ আমি যখন একটা ইউজড ফোন কিনবো সেটা কিন্তু স্বাভাবিকভাবে একটু ভালো পারফরমেন্স হবে বা একটু ফ্ল্যাগশিপ ক্যাটাগরির হবে, সেটাই কিন্তু আমরা সবাই চাই। সো আমাদের মেইনলি সবার ফোকাস থাকে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, গেমিং এবং মাল্টিটাস্কিং বা একটা বেটার ক্যামেরা, বেটার একটা ডিসপ্লে, এক কথা একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন যেন আমরা এই বাজেটের মধ্যে পেয়ে যাই। সো প্রথমে এই যে বাজেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 10 থেকে 20,000 টাকা। এই বাজেটের মধ্যে খুব বেশি ফোনের অপশন নাই, অর্থাৎ ইউজড বা প্রিয়ন ফোনের খুব বেশি অপশন নাই। তারপরেও কয়েকটা ফোন কিন্তু আপনারা চাইলে মার্কেটে কিনতে পারেন। এর মধ্যে প্রথমে যে ফোনটা আসবে সেটা হচ্ছে গুগল পিক্সেল 6a। এই ফোনটা আমি দীর্ঘদিন ইউজ করেছি। আপনারা সবাই জানেন পিক্সেলের ফোন কিন্তু ক্যামেরার জন্য সেরা। অর্থাৎ গুগল পিক্সেল 6 হোক অথবা পিক্সেল 9 হোক, প্রত্যেকটা ফোনের ক্যামেরা কিন্তু দুর্দান্ত লেভেলের। সো আপনি যদি এই পিক্সেল 6a কিনতে চান বা কেনার একটা প্রিপারেশন নিয়ে থাকেন, বা আপনার যদি মেইনলি টার্গেট থাকে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি, তাহলে এই ফোনটা আপনার জন্য দুর্দান্ত হবে। মার্কেটে এই ডিভাইসটা আপনি 17-18,000 বা 20,000 টাকার নিচেই এখন পেয়ে যাবেন এবং ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন। এটা দিয়ে আপনি দুর্দান্ত লেভেলের ফটোগ্রাফি পাবেন। অর্থাৎ এখনও এই ফোনটা বর্তমানে যেসব ফ্ল্যাগশিপ ফোন আছে সেগুলোর সাথে যদি আপনি ছবি তুলে কম্পেয়ার করতে চান তাহলে দেখবেন খুব বেশি আসলে পার্থক্য নাই, মানে জাস্ট 19-20 পার্থক্য আপনি দেখতে পাবেন। সো ভিডিওর দিক থেকেও এই ফোনটা খুবই অ্যাডভান্স, এখানে আপনি খুব ভালো ভিডিওগ্রাফি করতে পারবেন এবং পিক্সেলের ফোনে আসলে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিটাই আসলে মেনলি সবাই করে থাকে, গেমিং বা অন্যান্য কাজের জন্য কিন্তু নেয় না। তো এই দিক থেকে চিন্তা করলে পিক্সেল 6 আপনাদের জন্য খুবই ভালো একটা ডিভাইস হবে, খুবই কম্প্যাক্ট এবং ছোটোখাটো একটা ডিভাইস হবে। এছাড়াও আপনারা 20,000 টাকার আশেপাশে বাজেটে গুগল পিক্সেল 6 এই ফোনটাও কিন্তু পেয়ে যাবেন অনেক শপে, মানে 20 অথবা 21,000 টাকার আশেপাশে এই ফোনটা থাকবে। তবে এটাও আপনাদের জন্য বেটার একটা ডিল হবে। পিক্সেল 6a এবং 6-এর মধ্যে শুধুমাত্র বাহ্যিক কিছু পার্থক্য ছাড়া, অর্থাৎ বিল কোয়ালিটির পার্থক্য ছাড়া আসলে অন্যান্য তেমন কোনো ডিফারেন্স নাই। অর্থাৎ ক্যামেরার কোনো ধরনের পার্থক্য পাবেন না। দুইটা ফোনেই সিমিলার ক্যামেরা এবং দুর্দান্ত লেভেলের ক্যামেরা এক্সপিরিয়েন্স করতে পারবেন। এবার যে বাজেটটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে 20 থেকে 30,000 টাকা। সো 20 থেকে 30,000 টাকা বাজেটের মধ্যে অনেকগুলো ফোনের অপশন আপনি পেয়ে যাবেন। এর মধ্যে প্রথমে যে ফোনটার কথা বলবো সেটা হচ্ছে গুগল পিক্সেল 7a। এছাড়াও আপনারা গুগল পিক্সেল 7ও কিন্তু এই বাজেটের মধ্যে অনায়াসে পেয়ে যাবেন। দুইটা ফোনে কিন্তু বাহ্যিক লুক ছাড়া বা বাহ্যিক কিছু হার্ডওয়্যার চেঞ্জেস ছাড়া, তাছাড়া কিন্তু ফোনের যে ভেতরের সব কিছু আসলে সিমিলার দেওয়া হয়েছে, অর্থাৎ সিমিলার ক্যামেরা আপনি পেয়ে যাবেন বা সিমিলার ইউজিং এক্সপিরিয়েন্সও পেয়ে যাবেন। শুধুমাত্র বিল্ড কোয়ালিটিতে দুইটা ফোনের কিছুটা পার্থক্য আছে। তবে পিক্সেল 7a অথবা 7 যেটাই নেন না কেন আপনি কিন্তু দুর্দান্ত লেভেলের ফটোগ্রাফি পাবেন এবং দুর্দান্ত লেভেলের ভিডিওগ্রাফিও করতে পারবেন। আপনারা যারা মেইনলি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি বা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একটা ফোন নিতে যাচ্ছেন তাদের জন্য এই দুইটা ডিভাইসই বেস্ট ডিভাইস হবে। সেই সাথে গুগলের ফোনগুলোতে একটু হিটিং ইস্যু বা একটু নেটওয়ার্ক ইস্যু থাকে, এই জিনিসগুলো যদি আপনি কনসিডার করতে পারেন তাহলে অন্যান্য যে কোনো ব্র্যান্ডের থেকে এই ফোনগুলো থেকে কিন্তু আপনি বেটার ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করতে পারবেন। এছাড়া আপনারা আরেকটা ফোন দেখতে পারেন মার্কেটে, সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S22। এই ফোনটা হয়তো বা 27-28 বা 29,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। তবে এই ফোনটা আমার দেখা 20,000 থেকে 30,000 টাকা বাজেটের মধ্যে সব থেকে বেস্ট ফোন হবে। এটা যেমনি একদিক থেকে খুবই কম্প্যাক্ট এবং হ্যান্ডি একটা ডিভাইস, সেই সাথে এটা কিন্তু খুবই দুর্দান্ত পারফরমেন্স করে। আপনি ফটোগ্রাফি করেন অথবা ভিডিওগ্রাফি কিংবা গেমিং, আপনি যে সেকশনে যান না কেন এই ফোনটা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করবে। এটাতে স্ন্যাপড্রাগন 8 Gen 2-র মতো একটা পাওয়ারফুল প্রসেসর দেওয়া আছে, যেটা দিয়ে আপনি দুর্দান্ত হেভি মাল্টিটাস্কিং করতে পারবেন বা হেভি গেমিংও করতে পারবেন। শুধুমাত্র গ্রিন লাইনের ইস্যুটাকে আপনি যদি কনসিডার করতে পারেন তাহলে কিন্তু এই ফোনটা আপনার জন্য বেস্ট একটা ফোন হবে এবং ভ্যালু ফর মানি ফোন হবে। পাশাপাশি স্যামসাংয়ের ফোনের ডিসপ্লে কোয়ালিটি কিন্তু জটিল লেভেলের হয়ে থাকে, অর্থাৎ এই ফোনটা আপনি এখনও বর্তমানে যেসব ফ্ল্যাগশিপ ফোন আছে সেগুলোর সাথে হাতে নিয়ে কম্পেয়ার করতে পারবেন। 19-20 পার্থক্য ছাড়া কিন্তু আপনি খুব বেশি পাবেন না। তবে এখনও আমার অনেকগুলো ফ্রেন্ড কিন্তু স্যামসাং গ্যালাক্সি S22 ইউজ করে বা পরিচিত ব্যক্তিরা ইউজ করে, তাদের ফোনে কিন্তু গ্রিন লাইন ইস্যু আসেনি। তবে এই গ্রিন লাইনের জিনিসটাকে আপনি যদি কনসিডার করে এই ফোনটা কিনতে পারেন, ভাই আপনি দুর্দান্ত লেভেলের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবেন, 4K-তে ভিডিও করতে পারবেন। যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে যাচ্ছেন ইউটিউবে, ফেসবুকে বা টিকটকে,
দুর্দান্ত ভিডিও পাবেন এই ফোনটা থেকে। এক কথায় 20 থেকে 30,000 টাকার মধ্যে স্যামসাং গ্যালাক্সি S22 আপনার জন্য সব থেকে বেস্ট ডিভাইস হবে, আপনি যদি গ্রিন লাইনের ইস্যুটাকে কনসিডার করতে পারেন। এবার যে বাজেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে 30 থেকে 40,000 টাকা। এই বাজেটের মধ্যে আপনি অনেকগুলো মারাত্মক ফোন পেয়ে যাবেন, অর্থাৎ দারুণ পারফরমেন্সওয়ালা ফোন পেয়ে যাবেন। এর মধ্যে প্রথমে যে ফোনটার কথা বলবো সেটা হচ্ছে গুগল পিক্সেল 7 প্রো। আপনারা যারা স্পেশালি ফটোগ্রাফি করার জন্য একটা ডিভাইস কিনতে যাচ্ছেন তাদের জন্য গুগল পিক্সেল 7 প্রো ডিভাইসটা দারুণ একটা ডিভাইস হবে। এটা আপনি 32-33,000 টাকার আশেপাশে মার্কেটে এখন পেয়ে যাবেন। এটাতে টেলিফোটো লেন্স থেকে শুরু করে সব কিছু কিন্তু দেওয়া আছে, অর্থাৎ আলট্রা ওয়াইড সেন্সর টেলিফোটো লেন্স এবং দুর্দান্ত লেভেলের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কিন্তু আপনারা এই ফোনটা থেকে পাবেন। তো যারা আসলে স্পেশালি ফটোগ্রাফি করবেন তাদেরকে তো আমি অবশ্যই এই গুগল পিক্সেল 7 ফোনটা রেকমেন্ড করব। এছাড়া আরেকটা কিউট ফোন আপনারা পেয়ে যাবেন এই বাজেটের মধ্যে, সেটা হচ্ছে পিক্সেল 8। আপনারা যারা একটু আপগ্রেড মডেলের ফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু গুগল পিক্সেল 8 ফোনটা দারুণ একটা ফোন হবে। ফোনটা যেমনি দেখতে খুবই কম্প্যাক্ট এবং হ্যান্ডি, চারিদিকে রাউন্ডেড কর্নার, অর্থাৎ একটু নতুনত্ব আনার চেষ্টা করেছে গুগল এই ডিভাইসটাতে। পাশাপাশি এই ফোনটার ডিসপ্লেটাও কিন্তু খুবই সুন্দর, খুব বেশি আসলে বেজেল নাই এই ডিসপ্লেটাতে। পাশাপাশি আপনি তো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি যেটাই করেন না কোনো, ওই যে বললাম পিক্সেলের ডিভাইস মানে দুর্দান্ত ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স আপনারা করতে পারবেন। এছাড়া এই বাজেটের মধ্যে আরেকটা মারাত্মক ডিভাইস আপনারা পেয়ে যাবেন, সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23। এই ফোনটা আমি পার্সোনালি ইউজ করে আসছি আজ থেকে প্রায় 8 মাস ধরে, এবং এই বাজেটের মধ্যে এই ফোনটা কিন্তু বেস্ট একটা ডিভাইস। অর্থাৎ 30 থেকে 40,000 টাকার বাজেটের মধ্যে আপনি যদি সব থেকে অলরাউন্ডার ডিভাইস চান, যেটাতে ফটোগ্রাফি হবে দুর্দান্ত, ভিডিওগ্রাফি হবে দুর্দান্ত, গেমিং হবে দুর্দান্ত, পারফরমেন্স হবে অসাধারণ, তাহলে আপনার জন্য কিন্তু স্যামসাং গ্যালাক্সি S23 ফোনটা বেস্ট একটা ফোন হবে। কারণ এটাতে স্ন্যাপড্রাগন 8 Gen 2 মতো সুপার পাওয়ারফুল একটা চিপসেট ইউজ করা হয়েছে। সো আপনি যদি নেক্সট 2-3 বছর একটা মানে অস্থির লেভেলের ডিভাইস ইউজ করতে চান, সেক্ষেত্রে S23 ফোনটা আপনার জন্য কিন্তু সব থেকে ভালো ফোন হবে। আপনারা যারা অ্যাপল লাভার আছেন তারাও কিন্তু এই বাজেটের মধ্যে অ্যাপলের কয়েকটা ডিভাইস পেয়ে যাচ্ছেন। এর মধ্যে আইফোন 12 এবং 12 প্রো কিন্তু আপনারা অনেক শপে পেয়ে যাবেন, এবং এই ফোনটা থেকেও কিন্তু আপনারা দুর্দান্ত ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবেন। স্পেশালি আপনারা যারা আসলে অ্যাপলের ডিভাইস ইউজ করতে যাচ্ছেন তারা কিন্তু এই ফোনটাকে আপনাদের অপশন লিস্টে রাখতে পারেন। তবে 40,000 টাকার আশেপাশে যদি আমি একটা ফোন কিনতাম তাহলে আমি S23কেই সবার আগে রেকমেন্ড করব। এবার সর্বশেষ যে বাজেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 40 থেকে 50,000 টাকা। এই বাজেটের মধ্যে আপনারা 5-6টা মডেলের দারুণ ফ্ল্যাগশিপ ফোন পেয়ে যাবেন। এর মধ্যে প্রথমে যে ফোনটা শেয়ার করবো সেটা হচ্ছে যে আইফোন 13। এই ফোনটা আপনি বর্তমানে 43 থেকে 44,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, এবং আপনারা যারা অ্যাপলের ডিভাইস কিনতে যাচ্ছেন তাদের জন্য আইফোন 13 খুবই ভালো একটা ডিভাইস হবে। পাশাপাশি আইফোন 14 কিন্তু আপনারা এই বাজেটের মধ্যে পেয়ে যেতে পারেন, হয়তো বা 49,000 বা 48,000 টাকার আশেপাশে আপনার বাজেট পড়ে যাবে। তবে আইফোন 14 কিন্তু আপনি এই বাজেটে পাবেন। তবে আইফোন 13 এবং 14 মধ্যে খুব বেশি আসলে পার্থক্য নাই, একই ধরনের পারফরমেন্স আপনি পাবেন। তবে যারা লেটেস্ট ডিভাইস ইউজ করতে চান তারা আইফোন 14টা নিতে পারেন, আর যাদের বাজেট একটু কম তারা আইফোন 13টা নিতে পারেন। ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফিতে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করবে দুইটা ফোনই। আপনারা সবাই জানেন অ্যাপলের তো ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফিতে সেরা, স্পেশালি ভিডিওগ্রাফিতে সেরা। এছাড়া এই বাজেটের মধ্যে কিন্তু আপনারা আরও কয়েকটা ইউনিক টাইপের ডিভাইস পেয়ে যাবেন। এর মধ্যে প্রথমে যে ডিভাইসটার কথা বলবো সেটা হচ্ছে Xiaomi 14। Xiaomi 14 ফোনটা কিন্তু খুবই আন্ডাররেটেড একটা ফোন, বাট এই ফোনটার ক্যামেরা থেকে শুরু করে পারফরমেন্স থেকে শুরু করে লুকস থেকে শুরু করে দুর্দান্ত লেভেলের, স্পেশালি আসলে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফিতে এই ফোনটা কিন্তু দারুণ পারফরমেন্স করে। এছাড়া এই বাজেটের মধ্যে আপনি 14 প্রোটাও কিন্তু চাইলে খুঁজে পেতে পারেন, কয়েকটা সবে হয়তো বা 50,000 টাকার আশেপাশে এই ফোনটা পাওয়া যাচ্ছে। এছাড়া আরেকটা যে ফোনের কথা বলবো সেটা হচ্ছে 13 প্রো। আইফোন 13-এর প্রো সিরিজটা কিন্তু আপনারা চাইলে 50 বা 52,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এটাতে আপনি 3টা ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং ব্যাটারিটাতে আর একটু বেশি পেয়ে যাচ্ছেন। সেই দিক থেকে আসলে আপনার জন্য বেটার একটা ডিল হতে পারে। এছাড়া আরেকটা ইউনিক ডিভাইসের কথা বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে যে OnePlus 12। আপনারা যারা একদম দুর্দান্ত লেভেলের একটা ফোন চাচ্ছেন গেমিংয়ের জন্য, ভিডিওগ্রাফি ফটোগ্রাফির জন্য, এবং একটা ইউনিক ডিভাইস চাচ্ছেন, তাদের জন্য কিন্তু OnePlus 12 খুবই ভালো একটা ফোন হতে পারে। এবং মজার ব্যাপার হচ্ছে OnePlus কিন্তু এখন ডিসপ্লেতে ইন্টারন্যাশনাল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে, অর্থাৎ আপনি যেই দেশে থাকেন না কেন, যেখানে থাকেন না কেন, তাদের থেকে কিন্তু আপনি ডিসপ্লেতে কোনো ধরনের কোনো গ্রিন লাইন আসলে ডিসপ্লে রিপ্লেস করে নেওয়ার সুবিধা পাচ্ছেন। সো গ্রিন লাইনের ইস্যু এমনিও বর্তমানে OnePlus-এ অনেকটাই কম এবং অনেকটাই সেফ। সেই দিক থেকে OnePlus 12 কিন্তু একদমই সেফ আছে। তো আপনারা যারা খুব ভালো একটা ক্যামেরার ফোন চাচ্ছেন, OnePlus 12-তে হ্যাজেল ব্লেডের ক্যামেরা ইউজ করা হয়েছে, ক্যামেরা সেন্সর ইউজ করা হয়েছে। সো দুর্দান্ত লেভেলের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি এই ফোনটা থেকেও আপনারা করতে পারবেন। এছাড়া এই বাজেটের মধ্যে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করার জন্য সব থেকে বেস্ট ডিভাইস হবে পিক্সেল 8 প্রো। এই ফোনটা দিয়ে আপনারা দুর্দান্ত লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন, কারণ এটাতে একটা ডেডিকেটেড টেলিফোটো লেন্স আছে, পাশাপাশি হেভি কোয়ালিটির ভিডিও হয়। আমি কিন্তু অলরেডি এই ফোনটা রিভিউ করেছি। সো ভিডিও ক্রিয়েশন অথবা ফটোগ্রাফি যেটাই হোক না কেন, পিক্সেল 8 প্রোর কিন্তু ধারে গেছে
এই বাজেটে অন্য কোনো ফোন নেই। সো আপনাদের বাজেট যদি 10 থেকে 50,000 টাকা হয়, আজকে যে ফোনগুলো শেয়ার করলাম এই ফোনগুলোর মধ্যে থেকে কিন্তু যে কোনো একটা ফোন আপনারা কিনে নিতে পারেন এবং এই ফোনটা আপনাদের জন্য কিন্তু ভ্যালু ফর মানি ডিভাইস হবে ইনশাল্লাহ। সো এই ছিল আজকের মতো ভিডিওটি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন এবং নেক্সটে কোন ভিডিও দেখতে চান সেটাও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।